আসসালামু আলাইকুম। দেশ স্বাধীনের পর এইচএসসি 24 ব্যাচের বলার কথা ছিল যে আমরা এই প্রজন্মের সব থেকে সাহসী ব্যাচ, আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। কারণ কি, দেশ স্বাধীনের সময় একেবারে টোটালি সক্রিয়ভাবে আন্দোলনের সময় আমরা যুক্ত ছিলাম। আমরাই সেই ব্যাচ যারা পুরোপুরি মাঠে নেমেছে, আমরাই সেই ব্যাচ যারা জীবন দিয়েছে দেশ স্বাধীন করার জন্য। অথচ তারা কি বলছে, স্বাধীনতার কয়েকদিন পরেই এই ব্যাচকে বলতে হচ্ছে আমরা সব থেকে অবহেলিত ব্যাচ, আমরা সব থেকে কুফা ব্যাচ, আমরা সব থেকে নির্যাতিত ব্যাচ। আমি নিজে বারবার ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমি অটোপাসকে কখনো সমর্থন করি না, আমি চাই সর্বোচ্চ মেধার মূল্যায়ন হোক। কিন্তু এটা কি হচ্ছে? যেই ব্যাচ সক্রিয়ভাবে আন্দোলনের সাথে যুক্ত ছিল, যেই ব্যাচ ক্রাইসিস মোমেন্টে বাংলাদেশকে সহযোগিতা করেছে, এদের নিয়ে একটুও চিন্তা ভাবনা হচ্ছে না। আজ পর্যন্ত কোনো নিউজ পত্রিকায় আমি দেখলাম না অটোপাসের দাবিতে এতদিন যাবত যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের নিয়ে একটা নিউজ করা হোক। আমরা সবসময় আমাদের এডুকেশন নিউজগুলো যে বড় বড় নিউজ মাধ্যম থেকে সংগ্রহ করি, সেখানে একটা পোস্ট দেখলাম না কারো। টিভি চ্যানেলগুলো এই বিষয়ে রিপোর্ট করছে না, শিক্ষা বোর্ডের কোনো কর্ণপাত নাই। কালকে যখন হঠাৎ করে আবার দেশে একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হবে, আপনি এই এইচএসসি ব্যাচকে চাইবেন না? একটা দুইটা পরীক্ষার্থী, 14 লাখ পরীক্ষার্থী, এই যে আন্দোলন মিছিল মিটিং এত কিছু হচ্ছে, প্রতিদিন যার পরিমাণ শুধু বাড়ছে আর বাড়ছে। বাংলাদেশের সকল বোর্ডের শিক্ষার্থীরা পার্সোনালি তাদের বোর্ডে আন্দোলন শুরু করে দিয়েছে। এদের কি একটু বলা যায় না? মূলত আমার রাগটা হয়েছে কোথায়, মানে আমি সবসময় বলি যে সর্বোচ্চ মেধার মূল্যায়ন হোক। আমার রাগটা হয়েছে কোথায়, যে এরা যখন আপনাকে সাহায্য করবে, আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, 14 লাখ শিক্ষার্থী, একটা দুইটা না, 14 লাখ শিক্ষার্থী, 14 লাখ শিক্ষার্থী যদি একসাথে রাস্তায় নামে, 14 লাখ শিক্ষার্থী যদি কোনো আন্দোলনে অংশগ্রহণ করে, তখন পরিস্থিতি কি হবে? তখন দেশের ক্রাইসিস মোমেন্ট আসবে, এই 14 লাখ শিক্ষার্থী থেকে দেশের প্রয়োজন হবে না? মাস্ট বি প্রয়োজন হবে। তবে এই শিক্ষার্থীরা এখন রাস্তায় নামছে, মানে কেউ কোনো কর্ণপাতই করছে না। আমার মূলত রাগটা হয়েছে এই জায়গায়, যে মানে এদেরকে এত অবহেলা কেন করা হচ্ছে? কোনো কর্ণপাত করছে না, আন্দোলন হচ্ছে, কেউ কথা বলছে না, কোনো নিউজ মাধ্যম কথা বলছে না। আমাদের মতো কয়েকটা ছোটখাটো নিউজ মাধ্যম যারা আসলে ভিউ ব্যবসা করে, ভিউ ব্যবসায়ী, মানে ভাত পায় না এই ইউটিউব দিয়েই যারা চলে আর কি, এই ধরনের কিছু কন্টেন্ট ক্রিয়েটর এদের নিয়ে কথা বলছে। আরে আমরা তো ভিউজ ব্যবসায়ী, যারা যারা বড় টিভি নিউজ চ্যানেল আছে, যারা প্রফেশনাল, তারা কেন কথা বলছে না? শিক্ষা বোর্ডের, মানলাম এতদিন শিক্ষামন্ত্রী ছিল না, নতুনভাবে শিক্ষামন্ত্রী নিয়োগ করা হয়েছে, শিক্ষা উপদেষ্টা যিনি আমাদের শিক্ষামন্ত্রী, তিনি এ বিষয়ে কথা বলুক, একটা সিদ্ধান্ত আসুক, সমন্বয়দের কানে পৌঁছাচ্ছে। তারা কি এই বিষয়গুলো মন্ত্রণালয়ে তুলে ধরছে না? এই বিষয়ে কি কথা বলার মতো কেউ নাই? আমার মূলত রাগটা হয়েছে এই জায়গায় যে আমি এতদিন আমি বলেছি যে সর্বোচ্চ মেধার মূল্যায়ন হোক, কিন্তু এদের নিয়ে কথা কেন বলা হচ্ছে না? পরীক্ষা দেবেন, ভালো কথা, শিক্ষার্থীদের কথাগুলো একটু কেউ একজন এসে শুনুক, যে এরা আসলে চাচ্ছেটা কি, এরা বলছেটা কি, এদের দাবিগুলো কি, এবং এই দাবিগুলো এরা কেন করছে। একজন এসে কথা বলুক যে তোমরা যে দাবিগুলো করছো এটার সমাধান এইভাবে হবে, এটার সলিউশন এইভাবে হবে, আমরা অ্যাডমিশনের সময় তোমাদেরকে বাড়িয়ে দেবো। কোনো একটা কথা, কোনো কিছু বলা হচ্ছে না, কথা একটাই, পরীক্ষা নেবে। এই জায়গাতেই এইচএসসি 24 নির্যাতিত, এই জায়গাতেই এইচএসসি 24 অবহেলিত, তারা এই কথাগুলো বলছে। অথচ ওদের স্বাধীনতার পর বলা উচিত ছিল যে আমরা যেহেতু দেশের জন্য জীবন দিয়েছি, আমরাই সেই ব্যাচ যারা সব থেকে গর্বিত ব্যাচ। কিন্তু এটা বলতে পারছে না, তারা অবহেলিত। কারণ কি, তাদের নিয়ে অবহেলা করা হচ্ছে। একটা মানুষকে দেখলাম না কথা বলার জন্য। যখন আন্দোলনে অংশগ্রহণ করেছিল সবাই বাহবা দিচ্ছিল। এইচএসসি 24 ব্যাচের অনেক শিক্ষার্থী আন্দোলনে মারা গেছে, অনেকে হাসপাতালে ইনজুর্ড, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শিক্ষা বোর্ড সুযোগ করে দিবে অসুস্থ শিক্ষার্থীদেরকে পরীক্ষা দেওয়ার। কিভাবে সুযোগ করবে? একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে কিভাবে পরীক্ষা দিবে? একজন গুরুতর ইনজুর্ড, সে কিভাবে পরীক্ষা দিবে? এই 1 মাসে সবকিছু ভালো হয়ে যাবে? অসম্ভব, এই সিদ্ধান্তগুলো অসম্ভব। কিন্তু আমি কেন এগুলো বলছি? এগুলো তো শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তার এসে বলার কথা ছিল, যে হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা আন্দোলন করছো, আমরা এই বিষয়গুলো তুলে ধরলাম। যে কোনো একটা নিউজ মাধ্যমে সংবাদ সম্মেলন ডাকুক, শিক্ষা উপদেষ্টা যদি বলে যে আজকে সংবাদ সম্মেলন করবো, বাংলাদেশের সকল নিউজ মাধ্যমের একজন করে রিপোর্টার ওই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবে। আমি বললে কেউ আসবে না, তোমরা বললে কেউ আসবে না, শিক্ষা উপদেষ্টা বলুক, ঠিকই সবাই চলে যাবে। এই জায়গাতে মূলত মেইন কারণ যে আমরা যখন আমাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরছি, তখন আমাদের উপর কেউ কর্ণপাত করছে না। যখনই একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়ে যাবে, তখন এইচএসসি ব্যাচের এই 14 লাখ শিক্ষার্থীকে আবারও প্রয়োজন হবে। মূলত আমার রাগটা হয়েছে এই জায়গায়
যে শিক্ষার্থীদেরকে মানে কোনো ধরনের কোনো কর্ণপাত কেন করা হচ্ছে না, এত অবহেলা কেন করা হচ্ছে। আন্দোলন আস্তে আস্তে জোরদার হচ্ছে, আরও জোরদার হবে, সমন্বয়করা এর সাথে ইনক্লুড হওয়ার চেষ্টা করছে। আমরা সকালবেলা নিউজ পেয়েছিলাম এবং একটু আগে আমি যে আপডেটগুলো দেখলাম যে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ব্যানার ফেস্টুন হাতে, পার্সোনালি সকল বোর্ডের শিক্ষার্থীরা, রাজশাহী বোর্ড বলো, সিলেট বোর্ড বলো, আদার্স সকল বোর্ডের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, তাদের একটা জট পাস দেওয়া হোক। একজন এসে কথা বলে তাদেরকে বোঝাক বিষয়টা, বা তাদের কথাগুলো শুনুক যে তোমরা যে এই বিষয়গুলো চাচ্ছ, এই আসলে তোমাদের দাবিগুলো কি, দাবিগুলো যৌক্তিক কিনা, বা এটা করলে কি হবে, পরিপ্রেক্ষিতে তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না, কিছু একটা বলুক। কোনো কথা হচ্ছে না, এতটাই অবহেলা। শিক্ষা বোর্ডকে অনুরোধ করব দ্রুত যেন শিক্ষার্থীদের সাথে একটা আলোচনায় বসা হয়, তাদেরকে নিয়ে যেন দ্রুত একটা সিদ্ধান্ত জানানো হয়। একেবারে একরক্ষা একটা নীতি, একরক্ষা একটা সিদ্ধান্ত, পরীক্ষা দিতেই হবে এমন সিদ্ধান্ত যেন শিক্ষার্থীদের উপর কোনোভাবে কোনো চাপিয়ে না দেওয়া হয়। আমি জানি না যে আমার এই নিউজগুলো বা আমার এই আপডেটগুলো শিক্ষা বোর্ড অব্দি পৌঁছাবে কিনা, কারণ কি তোমাদের কথার উপর প্রেক্ষিতে, তোমাদের কথার প্রেক্ষিতে আমরা হচ্ছে ভিউজ ব্যবসায়ী। এই ভিউজ ব্যবসায়ীদের নিউজগুলো আমি জানি না যে বোর্ড অব্দি পৌঁছাবে কিনা। যদি পৌঁছায় তাহলে যেন বোর্ড অবশ্যই এই বিষয়ে চিন্তা ভাবনা করে এবং দ্রুত যেন শিক্ষার্থীর সাথে বসে তাদের মনের কথাগুলো যেন শুনে এবং এর পরিপ্রেক্ষিতে যেন একটা ব্যবস্থা নেয়। এখন এই পর্যন্ত, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।